চলো প্রথমে আমার ঘরটা দেখে নাও কি অবস্থায় এখন আছে। ঘরের অবস্থা পুরো বেহাল, আজকে এটাকে একটু ঠিকঠাক করব। আর আমরা কিন্তু এর মধ্যেই বিয়েবাড়ি থেকে চলে এসেছি। হ্যাঁ, বিয়েবাড়ি থেকে চলে এসেছি। আমি বিয়েবাড়িতে কোনো রকম ভিডিও করিনি। পুরো ভিডিও মানে বিয়েবাড়িটা আমি খুব এনজয় করেছি ভিডিও ছাড়া, মানে আমি সেখানে খুব একটা ভিডিও করিনি। আর ভিডিও চক্করে পড়ে আমরা অনেক কিছুই করতে ভুলে যাই, তাই আমি ভিডিও খুব একটা করিনি বললেই চলে। টুকটাক করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি কাল যে জামা কাপড়গুলো মানে কেচে কুচে দিয়েছিলাম, সেইগুলো আমি শুকনো জামা কাপড়গুলো এনে ওইভাবে আলনার মধ্যে রেখেছি। এখন সেটার থেকেই জামা কাপড়গুলো তুলে নিয়ে ভাঁজ করে রাখবো, তারপর বিছানা চাদর পাল্টাবো, টুকটাক ঘরটাকে গোছাবো। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। বিয়েবাড়ি থেকে তো চলে এসেছি, এখনও অনেক জামাকাপড় বাকি আছে কাচাকুচি করার। আর যতটা না কাচাকুচি করলে হয় আমি ঠিক ততটাই করেছি। আর এই দিনগুলো আমার এত ভালো লাগে, জামাকাপড় কাচাকুচি করলে শুকিয়ে যায়, কোনো রকম ঝড় বৃষ্টি রোদ ঠান্ডা কিচ্ছু নেই, বেশ ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। কিছুদিন বাদে যখন বসন্তকাল আসবে, একদম বসন্তকাল হয়তো বা পড়েছে আমি ঠিকঠাক জানি না, তারপর তো একটু আলসেমির দিনটা আর কি আসবে। এখন আপাতত বেশ ভালো লাগছে। আর আজকে অনেক কাচাকুচি করার বাকি আছে, সেগুলো করব। এই বিছানার চাদরটা একটুখানি পাল্টে দেবো, যেহেতু এতদিন আমরা বাড়িতে ছিলাম না আর এই চাদরটাই ছিল, তাই এখন আমরা এসেছিলাম কালকে। আর আজকে আমি কালকে থেকে স্টার্ট করেছি ভিডিওটা। আমার বাবাও এসেছে বিয়েবাড়ি থেকে ডাইরেক্ট, আর শিলিগুড়ি যায়নি, এখানেই আছে, এখানেই থাকবে, এখানেই কাজবাজ করবে। তো এখন তোমরা আমার ব্লগে মোটামুটি আমার বাবাকে দেখতে পারবে। তোমরা অনেকেই বলো আমার বাবাকে আমি দেখাই না কেন, আমার বাবা তো বাড়িতেই থাকে না, তাই দেখাতে পারি না। এখন দেখাতে পারবো, যদিও বা কাজে থাকে, অনেক কাজে যায়, সবসময় দেখানো সম্ভব নয়। যতটুকু পারবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আমি বিছানা চাদরটা পাল্টে দিব, আজকে বিছানা চাদরটা পাল্টাবো, প্লাস এটাকে আজকেই ধুবো। সকাল সকাল কাজকর্ম শুরু করেছি। আজকে রান্নাবান্না সেরকম নেই, দুপুরবেলা আমি করব ভাত ডাল বা মাছ কিছু একটা করব, যেহেতু মাছ আছে তো মাছের সবজি করব, আর দেখা যাক কিছু একটা ভাজা টাজা করতে পারি। তো চলো বিছানার চাদরটা পাল্টেছি। এই চাদরটা অনেকটা বড় আর অনেকটাই মানে সুন্দর, আমার ভালো লাগে। আমি সবসময় এটা বিছাই না, আমি চাই যে এটা আজীবন এভাবেই সুন্দর থাকুক, যেহেতু সাদা কালার। আর আমার প্রত্যেকটা বেড কাভারই সাদা, আর সাদাটাই আমার ভালো লাগে, অন্য কোনো কালারই আমার পছন্দ না, চোখে লাগে, সাদাটাই বেশি ভালো লাগে আমার ঘরের মধ্যে। আর এই বিছানার চাদরটা বিছানার মধ্যে বিছালে আমার পুরো ঘরের মানে লুকটাই চেঞ্জ হয়ে যায়, এতটাই ভালো লাগে। সামনে থেকে বেশি করে সামনে থেকে খুব ভালো লাগে। এটা আমি মাঝে মাঝেই বেছাই, যখন আমার ইচ্ছে করে নিজের ঘরটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে, তখন এটা বিছাই। আর যেটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি সেই ডিজাইনটা ভালো, বাট কাপড়টা খুব একটা ভালো নয়, সেটা মিক্স ছিল। আর এটা একদম পিওর কটন মানে সুতি কাপড়, ভালো লাগে, আরামে একটা ঘুম হয়। আর এখন যেহেতু আমরা এই ঘরে ঘুমাবো, মানে আমি আমার ঘরে চলে এসেছি, আগে তো আমি বাবার ঘরে থাকতাম, মানে আমি আর আমার মা দুজন মিলেই বাবার ওই ছোট্ট ঘরটাতে থাকতাম। এখন যেহেতু বাবা চলে এসেছে, বাবা সেখানে থাকবে, তাই আমি আমার ঘরে চলে এসেছি। আমি এখন থেকে আমি এখানেই থাকবো। তবে আমি রাতে যেহেতু একা থাকতে পারি না, রাতে মা আর আমি থাকবো। এখন এটাই আমার ঘর, মানে ওটা বাবার ঘর, এটা আমার ঘর। তো চলো আমি কিন্তু বাবার ঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এখন আমার ঘরটা গোছাবো। বিছানার চাদর পাল্টে দিলাম, এখন বালিশ কভারগুলো পাল্টে দিচ্ছি, আর আজকেই ধুয়ে দেবো এগুলো। অনেকটা মানে এনার্জি নিয়ে কাজ করছি, ঘর বাড়ির পুরো অবস্থা খারাপ ছিল। বিয়েবাড়ি থেকে এসে যদি কেউ টিছানাগুলো আর কি একটু পাল্টে দেয়, বিছানা চাদরগুলোভাবে আমার ঘুমাতে ইচ্ছে করে না, তখন বেশ ভালো লাগে। আর যেহেতু অনেকটা ক্লান্ত, আর বেশ অনেকটাই দূর রাস্তা, তো আসার পর খুবই ক্লান্ত লাগে, তখন আমি মানে শরীরটা একটু বিছানার মধ্যে ফেলতে পারলেই বাঁচি, অনেকটা মাথা ঘোরায় বাস থেকে আসার পরে, খুবই বিরক্ত লাগে। আর বাস জার্নিটা একটু বেশি খারাপই লাগে, যারা যারা বাস পছন্দ করো না তাদের তো আরও বেশি খারাপ লাগবে। আর আমার তবু মোটামুটি ঠিক আছে, বাসের মধ্যে তাও অনেকটাই যেতে পারি, 4-5 ঘন্টাও যদি আমাকে কোথাও নিয়ে যায় বাসে করে, আমি তবুও যেতে পারবো। কিন্তু বাস থেকে নামানোর পর প্রচণ্ড মাথা ঘোরায়, আমার মাইন্ডটা আর কি বোঝে না যে আমি বাস থেকে নেমেছি, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি তখনও ভাবি যে বাসেই আছি, আর মাথাটা পুরো দুলতে থাকে, যেরকমটা বাসের মধ্যে হয় ঠিক সেরকমটা বেশ কিছুক্ষণ থাকে আমার। বাস থেকে নামার পর মাথাটা কেমন জানি একটা করে, তো ওভাবেই এসে আমি শুয়ে পড়েছি। আজকে পুরো ঘর পরিষ্কার করব, ঘর গোছাবো,
ঘরটাকে আমি কালকে মুছেছি সিমেন্ট দিয়ে, ঘরটা পুরো এবড়ো খেবড়ো অবস্থা ছিল। কালকে আমি এতটাই তাড়াহুড়ো করে ঘরবাড়িগুলো মুছেছি যে ভিডিও করা হয়নি। আর আজকে দেখো ঘরটা কি সুন্দর লাগছে, মানে নিচটা আগে কোথাও গর্ত গর্ত হয়েছিল, মানে উঠে গিয়েছে যেহেতু সিমেন্ট দিয়ে মোছা ছিল। তো কাল আমি সিমেন্ট এনে তাড়াহুড়ো করে ঘরটাকে মুছেছিলাম, আজকে শুকিয়েছে। এখন একটুখানি ঘরটা ঝাড় দেবো, এটা অনেক দিন চলে যাবে। আর এখন যেহেতু ধুলোর দিন আসছে, তো সিমেন্ট দিয়ে মোছাটাই ঠিক পুরো বসে যায়, আর ধুলো টুলো একদমই কিন্তু হয় না। তো চলো ঘরটাকে ঝাড় দিয়ে নেই, তারপরে উঠোন মুছবো আজকে। উঠোন মুছে তারপরে কিন্তু স্নানে যাব, স্নান করে তারপরে দুপুরে রান্না করব। আমার ঘরের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন এই তো ঝাড় দেওয়ার পর একটুখানি ফার্নিচারগুলো আর কি মুছবো, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, শোকেস এইগুলো আর কি মুছে নেবো। আগে তো আমি ঘর গুছিয়ে মুছে ঝাড় দিতাম, তারপর ঝাড় দেওয়ার পর হালকা একটু ধুলো ধুলো পড়তো, এখন ঝাড় দিয়ে তারপরেই কিন্তু মুছে নিচ্ছি। পুরো ঘরটা গোছানোর পর যদি এগুলো একটু মোছামুছি করা না হয়, কেমন জানি একটা লাগে, ওই আয়নার মধ্যে গিলিগিলি হয়ে থাকে, ধুলোগুলো গিয়ে বসে, ভালো লাগে না। তাই একটা শুকনো কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে ভালো মতো মুছে তারপরে কলিং দিয়ে মুছে নিলে কিন্তু বেশ চকচক লাগে। যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কোনো রকম আলসেমি না করে সংসারের কাজগুলো গুছিয়ে সুন্দরভাবে করা যায়, তাহলে কিন্তু অনেকটা সময় হাতে পাওয়া যায়। ঠিক যেমনটা আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর কাজকর্ম খুব তাড়াতাড়ি শুরু করে দিয়েছিলাম। তো আমার অনেকটা কাজ কমপ্লিট আর হাতে অনেকটা সময় আছে। ভাবলাম তাহলে পুরো বাড়িটা মুছে কুছে একবারে স্নান করে তারপরে রান্নাটা বসিয়ে দেওয়া যাক। আর যদি একটু মানে লেট হয়ে যায় না, তখন আমি রান্না বসিয়ে দিয়ে এদিকে আলাদা কাজকর্ম করে তারপরে স্নানে যাই। আজকে দেখছি পুরো বাড়িঘর মোছারও সময় আছে, আবার রান্না করার আগে স্নানটাও করতে পারবো। তো চলো আমি আজকে গোবর দিয়ে বাড়িগুলো মুছছি, কাল যেহেতু পুজো। তো গোবর আর মাটি, আমার মা গোবর নিয়ে এসেছিলো, তো আমাদের এদিকে খুব একটা গোবর পাওয়াও যায় না। তো গোবর নিয়ে এসেছে, আর গোবর দিয়ে বাড়িটা মুছলে এত ভালো লাগে দেখতে, খুবই ভালো লাগে। আর শুধু জল দিয়ে মুছি তো সবসময় মোছাটা বেশিক্ষণ থাকে না, ওই মুছতে মুছতেই এখন যেহেতু প্রচণ্ড রৌদ্রু, আর এমন এক সাইডটা এতটাই রৌদ্রু পড়ে পুরো সাদা হয়ে যায়। তো গোবর দিয়ে মুছলে 1 থেকে 2 দিন মোছাটা থাকে, তারপর আবারও মুছতে হয়। তো আমি আজকে পুরো বাড়িটা মুছে নিচ্ছি গোবর দিয়ে। আর আমার বাড়িঘর মুছতে খুবই ভালো লাগে, আর আমি এটা খুব ভালোবেসে করি। মানে আমার প্রচণ্ড ভালো লাগে যে উঠোন মুছতে। আমি প্রায় উঠোন মুছি, কখনো কখনো তো সময় থাকলে রোজই উঠোন মুছি, এতটাই ভালো লাগে। আর পুরো বাড়িটা কিন্তু পরিষ্কার করে তারপরে কিন্তু আমি উঠোনটা মুছি। একদম নোংরা টোংরা আমার এগুলো ভালো লাগে না। সুন্দরভাবে মুছে কুছে নিয়ে তারপরে কিন্তু স্নানে চলে যাব। পুরো বাড়ি মোছার পর দেখো কতটা সুন্দর লাগছে। আর আমি ছোট্ট একটা ঝুড়ি ছিল, সেটাই আমি ধুয়ে শুকাতে দিয়েছিলাম। তো এটা শুকিয়ে গিয়েছে, আর ওই দাগটা পেনের কালি লেগেছে, সেটা কিছুতেই উঠছে না। তো আমার কিছু ক্লিপ আছে, সেগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই ভাবলাম এই ঝুড়িটার মধ্যে সমস্ত ক্লিপ এখানেই রাখবো, তাহলে খুঁজতে আমার খুব একটা অসুবিধা হবে না, হাতের সামনে সমস্ত কিছু পেয়ে যাব। আর ঘরটার নিচটা দেখো কতটা সুন্দর লাগছে। তো পুরো ঘরটরগুলো গুছিয়ে নিয়েছি। ঘরে আর সেরকম কোনো কাজ নেই, এখন রান্নাঘরের কাজ আছে। এখন দুপুরে রান্না করব। আগে তো খুব একটা দুপুরে রান্না করতাম না, আমার রান্নার কোনো টাইম নেই, যখন শেষ হয় তখন রান্না করি, কখনো সকালে কখনো দুপুরে। আর রাত্রে আমি রান্না করি না, রাত্রে মা রান্না করে। তো এখানে আমি দুধ বসিয়েছি। দুধটা মানে কি বলবো, একটুর জন্য পড়ে যেত, আর এভাবে নাকি দুধ উতলানো ভালো। তো
মানে যদি দুধ উতলে পড়ে যায় নিজে থেকে তাহলে অবশ্যই ভালো, আর ইচ্ছে করে কেউ করলে সেটা তো জানোই। তো আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি আর ওর পাশে ভাত বসিয়েছি। দুধ আর ভাত বসিয়ে দিয়েছি, দুধটা একটুখানি ফুটিয়ে নিয়ে সেটাকে বন্ধ করে ভাতটা ওইদিকে হচ্ছে। আর আমি এই ফাঁকে কিন্তু যে শুকনো জামা কাপড়গুলো আছে, মানে সকালবেলা যেগুলো কেচে কুচে দিয়েছিলাম সেইগুলো শুকিয়ে গিয়েছে, সেইগুলোই ভাঁজ করে রাখছি। অনেক জামা কাপড় আজকে কেচেছি, আবারও কাচাকুচি করার আছে। বিয়েবাড়ির জামা কাপড় এখনও হাতই দেয়নি, সেইগুলো কাচাকুচি করব। আর তারপরে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রেখে দেবো। আমার পরিষ্কার ঘরে মানে একদম গুছানো ঘর থাকবে, আর সেখানে ধোয়া জামা কাপড় গুছাতে ভীষণই ভালো লাগে। আর আমার যদি প্রত্যেকটা জামা কাপড় ধোয়া থাকে আর সেগুলো আমি এনে যদি ঘরে রাখি, আলাদা কিছু কাজ করি আর ভাবি মনে মনে কখন কাজটা শেষ হবে আর ঘরে যাব, সেই ধোয়া জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়ে স্নান করে চলে এসেছি ঘরে, এই ধোয়া জামা কাপড়গুলো আর কি ভাঁজ করে গুছিয়ে রাখবো। বেশিক্ষণ রাখতে ইচ্ছে করে না, বিড়াল উঠে মানে শুয়ে থাকে, ওদের এত নরম জিনিস পছন্দ করে যে ওরা কাপড় জামার উপরেই শুয়ে থাকতে বেশি পছন্দ করে। তো আমি এখন সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রেখেছি, আর যেখানে যেটা রাখার ঠিক সেখানে সেটা রেখে দিচ্ছি। আর আজকে আমি রান্না করেছি মাছের ঝোল, সেটা আর ভিডিও করতে পারিনি। একটা মাসি এসেছিলো, তার সঙ্গে গল্প করছিলাম আর রান্না করছি। তো ওখানে স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো। এভাবে আমার বাবা খেতে পছন্দ করে, আমিও খেতে পছন্দ করি। আর এখানে মাছের ঝোলটা করেছি মাখা মাখা করে। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যার দিকে একটুখানি দুধ মুড়ি খেতে ইচ্ছে করছিল আমার, কিন্তু দুধ মুড়ি খেতে ভীষণই ভালো লাগে। তবে দুঃখের বিষয় আমাদের এখানে পাওয়া যায় না, কিনে খেতে হয়। সবসময় কিনে খাওয়াটা সম্ভব নয়, তাই মাঝে সাঝে খাওয়া হয়। তো মা দুধ নিচ্ছে বেশ কিছুদিন থেকে, তো ভাবলাম চলো একটু দুধ মুড়ি খাওয়া যাক। আর তার সঙ্গে বিস্কিট দিয়েছি, চিনি একদমই দেইনি, চিনি দিয়ে খেতে আমার ভালো লাগে না, গা গুলায়। তো এখানে আমি যে দুধ মুড়ি খাচ্ছি, আমার বিলিও খাচ্ছে, ওকেও দিচ্ছি, ও কিন্তু অনেক খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে।